এই তুই তো ভালোই পারিস রে। আমার বয়ফ্রেন্ডের তো তুই বেশি পারিস। আমার বয়ফ্রেন্ডের এটা তো মনে হচ্ছে কোন তোর এটা তো মোটা মজা পেতেছি। ভালো করে দেখ দেখ। ম্যাডাম, আমি তো আপনার আগেই কইছিলাম আমি কিন্তু খুব ভালো ট্রাক্টর চালাই পারি। এখন বুঝছেন তো? বাড়িতে তো কেউ নেই, পুরো একবার ফাঁকা বাসা। ফাঁকা মাঠে কি একটা গোল দিয়ে দিন নাকি? ম্যাডাম তো ঘুমায় আছে, সে তো জাগনা নেই। না, বাচ্চাই তো আছে, ঘুম দিছে। যাই, আগে দরজাগুলো লাগাই দিই, ওরা এসে ম্যাডামকে দেখতেছে। কিন্তু নাই বাড়িতে, দরজা তো লাগাই দিছি, এদিকে আবার কেউ আছে না, এদিকেও কেউ নেই, সব খালি। এই খালি মাটি আজকে ঘোলটা দিন করছে। হ্যাঁ তুই এনে কেন? ম্যাডাম, ওই যে আপনার বিছানা ঝাড় দিতে আসছিলাম। তুই কি জানোস না এমন টাইমে আমি ঘুমাই? তোর কি আমি কইছি প্রতিদিন দুপুর বেলা আমি ঘুমাই? তুই আমার রুমে আনবি না। তুই আমার দুপুর বেলায় রুমে আসিস কেন? ম্যাডাম, আসলে না আমি না বুঝতে পারি নাই গা, আমি তো আসছিলাম আপনার বিছানা ঝাড়ু দিতে, আইসা দিয়ে আপনি ঘুমায় রইছেন। বিছানা ঝাড়ু দিতে আইছস না শরীরে তুই হাত দিছস আমি কি বুঝি নাই? না ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, ঘুমের চোখে কি না কি দেখছেন, আমি তো আপনার গায়ে হাত দেই নাই। দেখ মিথ্যা কথা কবি না। আমি কিন্তু ঘুমের চোখে দেখি নাই। তুই কিন্তু সত্যি সত্যি আমার গায়ে হাত দিছ। এই আমি ঘুমের ঘরে কিন্তু সবই শুনছি। তুই যে দরজাটা আটকাইছস না, হ্যাঁ আমি কিন্তু শব্দ শুনছি। আর তুই যে কি করতে চাইতেছস আমি তো বুঝতেই পারতেছি। তুই কি ভালো করে পারবি নাকি? ম্যাডাম যে কি যে বলেন না, আমি পারবো না মানে? হ্যাঁ, আপনি আমার কি মনে করেন কাম করে দেখি গায়ে জোর নাই? হ্যাঁ, বডিটা দেখছেন আপনি? ভালো করে বুঝছিস না কই যদি আমার বয়ফ্রেন্ডের তো বেশি না পারস তাহলে কিন্তু লাত্তি দিয়ে করতে বাইর করে দিবি। না ম্যাডাম, হাতে দাবাই করা লাগবো না, আমি যদি খেলে একবার উপরে ট্রাক্টর চালানো শুরু করি, আপনি নিজে আমার ধাক্কা দিয়ে সরাই দিবেন যে স্যার আমারে কাইন্দা বাসি। ট্রাক্টর চালাইবা তাইলে? হ্যাঁ, তাইলে আয় দেখি তোর কোমরে কত জোর আছে ট্রাক্টর চালাতে পারিস কিনা। ঠিক আয়। আছে, চলেন।